এবারে ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, আপনাকে যেমন যেন এসসি এসটি রিজার্ভেশন, যেমন বাবা সাহেব আম্বেদকর পূজ্যপাত তার একমাত্র অবদান, ওবিসি সংরক্ষণ যেমন মন্ডল কমিশনের অবদান বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানীদের, ঠিক একইভাবে জেনারেল ক্যাটাগরিতে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য 2019 সালের জানুয়ারি মাস থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ইডব্লিউএস এ 10% সংরক্ষণ পার্লামেন্টে এনে করেন। যারা জেনারেল ক্যাটাগরি তারা এসসি এসটি ওবিসির মধ্যে পড়ছে না, তাদেরকে কিভাবে, তাদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে কি করে শিক্ষা এবং কর্মসংস্থানের সংরক্ষণ দেওয়া যায় তার জন্য তিনি 10% করেছিলেন। পশ্চিমবঙ্গে বিধানসভায় সর্বসম্মতিক্রমে ইডব্লিউএস অনুমোদিত হলেও এই ইডব্লিউএস কিন্তু কার্যকর হয়নি। এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও এমনিতে নিয়োগ হয় না, বন্ধ। এরা করেছে যেহেতু রিসার্ভে করে মুসলমানদের নাম ঢোকানোর পরেও জাস্টিসরা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে, তাই এরা ইডব্লিউএস এ জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, মুসলিম সর্দার এই 3টে ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছেন ইডব্লিউএস। তার মানে প্রথমে এসসি এসটি কে বঞ্চিত করলেন, পরে ওবিসি হিন্দুদের বঞ্চিত করলেন, এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন আপার কাস্ট কিন্তু ইকোনমিক্যালি উইক তাদের যে সংরক্ষণ সেখানে তাদেরকেও বঞ্চিত করে আপনি একটা ফর্ম ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইটের ফর্মে পরিষ্কারভাবে তিনি বলেছেন বেলদার মুসলিম, খোট্টা মুসলিম এবং মুসলিম সর্দার, এইটাকে তিনি বলেছেন অ্যাপ্লাই করার জন্য। এই যে নাছর বাঁধা হাই অ্যাপিচমেন্ট, এবং এতে কার্যত হিন্দু এবং আদিবাসী এরা পশ্চিমবাংলায় এই সরকারের দ্বারা, এই ভয়ঙ্কর মুসলিম লীগ 2 সরকারের দ্বারা একেবারে বঞ্চিত। আমরা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইতিমধ্যে ওবিসির যে জাতীয় তালিকা তাতে মুসলিমদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমন 27টা কমিউনিটি আছে, কিন্তু ইনি 100% কে দেবেন, কারণ উনার এই 30-32% ভোট খুব দরকার, এরা দেয় ভোট, তাই অবৈধভাবে এটা করেছেন। আমি আজকে মহামান্য রাজ্যপালকে লিখেছি সমূহ তথ্য দিয়ে, আমি আমার পাঠানো যে মেমোরান্ডাম মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ডিটেলসের মধ্য থেকে পেয়ে যাবেন। এই বিষয়টা আমার ছিল, এবং আমি মনে করি জেনারেল ক্যাটাগরির যাদের বঞ্চিত করছেন এক্ষেত্রে বাৎসরিক 8 লক্ষ টাকা রোজগার হতে হবে এবং 2.5 কাঠা জমির মালিক হতে হবে, 2.5 কাঠা জমির নিচে, এবং 8 লক্ষ টাকা ইনকাম। পরিষ্কার ভারত সরকারের ইডব্লিউএস এর গাইডলাইন আছে। আমি যারা 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 এতে বঞ্চিত হচ্ছেন তাদেরকে বলবো, আপনারা চাইলে আপনারা হাইকোর্টেও যেতে পারেন এবং যাওয়া উচিত। এছাড়াও কোনো মাননীয় উকিল সহ যারা সংবেদনশীল মানুষ তারাও ইডব্লিউএস এ ওবিসির মতো আবার যে বড় ঘোটালা, মমতা ব্যানার্জি ঘোটালাবাজ, একমাত্র এক চোখ বন্ধ থাকে শুধু কি করে মুসলিমদেরকে তোষণ করা যায়। তোষণ মানে চাকরি ফাকরি দেবে না, একটা চঁথা ধরাবে সার্টিফিকেটের। এইটার জন্য তিনি এই অপকর্মটা করেছেন, করার চেষ্টা করছেন। রুখে দেওয়ার জন্য আমি জেনারেল ক্যাটাগরির বঞ্চিত লোকেদেরকে বা আমাদের দায়িত্বশীল
আইনজীবী সহ সমাজের যারা আছেন তাদেরকে, যারা ইডব্লিউএস এর লড়াই লড়েছিলেন, তাদেরকে একটা বড় লড়াই যেমন মন্ডল কমিশনের হয়েছিল, তেমনি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে, গুজরাটে ইডব্লিউএস এর জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে দুর্বল লোকেরা, গরিব লোকেরা, তারাও কিন্তু লড়াই করে এটা আদায় করেছে। এবং এসসি এসটি রিজার্ভেশনের রূপকার যদি বাবা সাহেব আম্বেদকর হয়ে থাকেন, মন্ডল কমিশনের রূপকার যদি বিশ্বনাথ প্রতাপ সিং, রাজকৃষ্ণ আদবানি হয়ে থাকেন, ইডব্লিউএস এর রূপকার কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীজি। তাই এই বিষয়ে আমি আজকে লিডার অব অপোজিশন হিসেবে আমার দায়িত্ব সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো, আপনাদের মাধ্যমে জনগণকে এবং জেনারেল ক্যাটাগরির ইডব্লিউএস এর বঞ্চিত লোকেদের কাছে পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া।